ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই সেভেন সিস্টার্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ফজলুর রহমানের এমন মন্তব্যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কি তা এবার স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। ওই হামলার পর থেকেই ইসলামাবাদ ও নয়াদিল্লির সম্পর্ক দ্রুত অবনতি ঘটেছে। সীমান্তে গুলির লড়াই, কূটনৈতিক হুমকি, যুদ্ধ মহড়া, আকাশ ও স্থলসীমা বন্ধের মতো পদক্ষেপ। সেই সঙ্গে যুক্ত হয়েছে চীনের প্রকাশ্য পাকিস্তান সমর্থন। এসব কিছুর মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে। এরই প্রেক্ষিতে ভারত ক্রমেই একঘরে হয়ে পড়ছে দক্ষিণ এশিয়ায়। এমন উত্তেজনার মধ্যেই সেভেন সিস্টার্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফজলুর রহমানের মন্তব্য নিয়ে এবার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে তিনি লিখেন, ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গি বা মন্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার। এর আগে এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান লিখেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তার দেওয়া এই মন্তব্যে শফিকুল আলম লিখেন, বাংলাদেশ সব সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। এছাড়া ফজলুর রহমানের মন্তব্য নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। সরকার কোনোভাবেই এই ধরনের বক্তব্য সমর্থন করে না বা এর সঙ্গে ঐক্যমত্য পোষণ করে না। সেই সঙ্গে ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। শেখ ফরিদ, ATN নিউজ।